অপরদিকে কমপ্লেক্স কার্বোহাইড্রেটসের কেমিক্যাল স্ট্রাকচারে পলি অর্থাৎ অনেক বেশি সুগার মলিকিউলসের জটিল বন্ধনী থাকার কারণে তা ভেঙে ব্লাড স্ট্রিমে মিশে যেতে অনেক বেশি সময় লাগে, যার ফলে ইনসুলিন সাওয়ারিংও প্রপোর্শনালি ধীরে ধীরে হয় এবং ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে। তবে বেশ কিছু পলিস্যাকারাইডস অনেক সময় আমাদের স্টমাক দ্বারা ডাইজেস্টেড হয় না, সেগুলো অ্যালিমেন্টারি ক্যানাল দিয়ে আনচেঞ্জড অবস্থায় বেরিয়ে যায়, যেমন কিছু ভেজিটেবলস, ফ্রুটস ও সিরিয়ালসের মধ্যে থাকা সেলুলোজ বা আরও কিছু সাবস্ট্যান্সেস। কমপ্লেক্স কার্বোহাইড্রেটসের জিআই ভ্যালু লো, তাই লক্ষ্য করে দেখবেন বেশ কিছু ফুড প্রোডাক্টসকে প্রমোট করার ক্ষেত্রে লো জিআই বলে হাইলাইট করা থাকে। আর আপনিও কোনো সার্টিফাইড ব্র্যান্ডেড ফুড প্রোডাক্টস পারচেস করলে অবশ্যই দেখে নেবেন সেটা লো জিআই প্রোডাক্ট কিনা, কারণ বুঝতেই পারছেন আপনার ডায়াবেটিস বা ব্লাড সুগার না থাকলেও দীর্ঘদিন ধরে হাই জিআই কার্বোহাইড্রেটস খেয়ে যেতে থাকলে খুব তাড়াতাড়ি আপনাকে একজন এন্ডোক্রিনোলজিস্টের কাছে যেতে হতে পারে। চলুন জিআই স্কেলটা একবার দেখেন। 0 to 55 হলো লো জিআই, 56 to 69 হলো মিডিয়াম জিআই, আর 70+ থেকে হাই জিআই হিসাবে অ্যাসাইন করা হয়েছে। দেখুন, ইন জেনারেলি মিডিয়াম জিআই পর্যন্ত খাওয়া যেতে পারে, কিন্তু হু রেকমেন্ড করে বিশেষ করে যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের অবশ্যই লো জিআই ফুড ইনটেক করতে হবে।